হাঁসের মাংস গন্ধ লাগে বলে অনেকেই এটা খেতে পারেন না, আবার বাড়িতে রান্না করলে টেস্টও হয় না। আজকে দেখিয়ে দিব কিভাবে গন্ধ দূর করে একদম টেস্ট ভাবে হাঁসের মাংস রান্না করা যায়। এভাবে রান্না করলে একদমই গন্ধ তো লাগবে না, টেস্ট হবে সেরা। আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংসের এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি প্রিয়, কারণ এই রান্নাটা করে আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি। হাঁসের মাংসটাকে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাঁসের মাংসটাকে ধুয়ে পানিটা সেকে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি করে অনেকগুলো পেঁয়াজ কেটে আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ বাটা, তারপর জিরা আর ধনিয়া বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মানে সব মশলাগুলো দিয়েছি। শুধু এখানে মরিচটা আমি বাটা দিয়েছি, আদা রসুন বাটার সাথে ওটাও বেটে নিয়েছিলাম। আর ধনিয়া জিরা গুঁড়াটাও বাটা দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে দিয়ে দিব এখানে কয়েকটা শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিব তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, গোলমরিচ, এলাচ সবকিছু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এক টুকরো লেবু। এই লেবুটাই হচ্ছে হাঁসের মাংস গন্ধটা একেবারেই দূর করে দিবে। যাদের হাঁসের মাংস মজা হয় না, গন্ধ লাগে বলে আপনারা খেতেই পারেন না, তারা অবশ্যই এই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল, এই দুইটা তেল মিক্সড করে আমি ব্যবহার করেছি। ভিডিওটা মনে হচ্ছে যে স্কিপ হয়ে গিয়েছে, তো দুইটা তেলে দেওয়ার চেষ্টা করবেন। হাঁসের মাংসের স্বাদ অনেক বেশি বাড়বে যখন আপনি সরিষার তেলটা দিবেন। সয়াবিন তেল দিয়ে তো আমরা সবাই রান্না করি, তবে সরিষার তেলটা কিন্তু আসলে রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তারপর আমি সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আপনারা যদি হাতে সময় থাকে তাহলে মশলাগুলো ভালো করে হাঁসের মাংসের সাথে মাখিয়ে তারপর আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিটও রেখে দিতে পারেন, সময় যদি থাকে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটু পানিও দিব না। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়ে আমি হাঁসের মাংসটা প্রায় 80% সেদ্ধ করে নিব, মানে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে রাঁধুনি গুঁড়া মশলা। এটা একটা মশলা, এর রান্নার মধ্যে দিলে আসলে স্বাদ অনেক বেশি হয়। তো এখন সুন্দর মতো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসর কালারটা কতটা সুন্দর এসেছে। যখনই হাঁসের মাংসটা উপরে একটু একটু তেল উঠে আসবে, ঠিক তখন আমি এখানে কয়েকটা রসুন দিয়ে দিব। মানে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে রসুনটা দিয়ে দিব। হাঁসের মাংসটা কষানোর সময় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আপনারাও করবেন না। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো কষানো হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখলেই হবে। তো এখানে রসুনটা দেওয়ার একটাই কারণ, হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন, রসুনটা দিলে স্বাদ আরো বেশি হয়, অনেক বেশি মজা লাগে। এখানে কিন্তু অবশ্যই আমি গরম পানি দিব। অন্য চুলায় গরম পানি করে রেখেছিলাম, যেহেতু হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছিলেন তেলটা উপরে উঠে উঠে এসেছে, তখনই বুঝতে পারবেন যে হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তারপর সুন্দর মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত টাইপের হয়, তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করতে পারেন। আমার হাঁসের মাংসটা প্রায় রান্না শেষ। আমি কিন্তু এইভাবেই রাখবো, মানে একদম মাখা মাখা। আমি আবারও উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন একটু জিরা গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তারপর গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, যেটাই বলেন না কেন খেতে দারুণ লাগবে। তো এখন নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে জিরা গুঁড়োটা আবারও একটু সবকিছুর সাথে মিশে যায়। যাই হোক, রান্না শেষ হলো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।